প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঞ্চনা সফর আলী শিকদার বাড়ির পাশে থেকে যুক্ত হয়েছি। আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে এই যে রোডের বিষয় নিয়ে আজকে 3 মাস যাবত এখান থেকে প্রতিবেদন করেছি। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ওখানে একটা কথা উল্লেখ করছিলাম, রোডের যে নাজেহাল অবস্থা এটা দেখে আমরা বলেছিলাম এখানে কাঞ্চনায় কোনো অভিভাবকবিহীন বলা হয়। এই কথাটা বলার পর এখানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখন অনেক জনপ্রতিনিধিরা দেখেছেন, তার মধ্যে একটা রাজনৈতিক দল, তারা এরপর থেকে এখানে এসে এই রাস্তাটার ইট দিয়ে সংস্কার করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর কাঞ্চনা ইউনিয়ন শাখার উদ্যোগে জায়েদের নেতৃত্বে, জায়েদ হোসেনের নেতৃত্বে ইউনিয়নের সাধারণ সম্পাদক, তিনি এখানে এসে তারা তাদের উদ্যোগে এখান থেকে যতটুক ভাঙ্গা আছে সবকিছু ইট দিয়ে পুনর্বাসন করেছেন এবং বুট দিয়ে মোটামুটি চলার উপযোগী করেছিলেন। এরপরে গিয়ে তারা এইটা দেখার পর সাতকানিয়া উপজেলা প্রশাসন বরাবর একটা এখান থেকে আবেদন দিয়েছেন এই রোডের অবস্থা দেখে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আপনাদের সুখবর, এই থেকে কাঞ্চনা লতাবির বাজার, সৌমাইল বাজার, এখান থেকে আপনার মনোপকের হাট পর্যন্ত এই রাস্তাটা প্রায় 67 লক্ষ টাকা অনুমোদন হয়েছে এবং অচিরেই এই রাস্তার কাজ শুরু হবে। এটা আমরা সাতকানিয়া উপজেলা এনজিডি অফিসের সূত্রে জানতে পেরেছি এবং তার মধ্যে আমাদের যিনি কাঞ্চনা ইউনিয়ন সেক্রেটারি জায়েদ হোসেন জামাতের, উনিও জানিয়েছেন এটা ওনাদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই রাস্তাটা করার জন্য উপজেলা প্রকৌশলী এবং উপজেলা প্রশাসন তারা কিন্তু উদ্যোগ নিয়েছেন। তো শীঘ্রই এই রাস্তার কাজ শুরু হবে। তো আপনাদের আমরা যেটা জানাতে চাচ্ছি, আপনাদের আশেপাশে যেখানে এরকম দুর্ভিক্ষ অবস্থা, রাস্তার সমস্যা, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আমরা এলাকার বিষয়ভিত্তিক যেখানে সমস্যা হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আজকে যে এই রোডটা অনুমোদন হয়েছে 67 লাখ টাকা, এটা যদি হয়তো আমরা তুলে না ধরতাম বা বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা যদি এটা তারা আবেদন দিয়ে যদি এটা তারা তদবির না করতো, হয়তো এই রোডের কাজ শুরু হতে আরো 1-2 বছর লেগে যেত। তো আজকে এই যে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এই রাস্তাটা কাজ হবে এবং আপনারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর এই আপনাদের আশেপাশে যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা রাস্তার কোনো সমস্যা হয় বা কোনো মাদ্রাসার সমস্যা, কোনো কালভার্টের সমস্যা, অথবা কোনো একটা রাস্তার কার্পেটিং এর সমস্যা, অথবা রাস্তার জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, দীর্ঘদিন যাবত কোনো সংস্কার হয় নাই, এই ধরনের কোনো কিছু, এবং কবরস্থানের ওয়াল মানে দীর্ঘদিন যাবত হচ্ছে না, সরকারিভাবে পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন। আমরা অন্ততপক্ষে তুলে ধরবো যাতে এটা সংশ্লিষ্ট সকলের কাছে চলে যায়। ধন্যবাদ সকলকে।